আতঙ্কের আরেক নাম হচ্ছে আমার কাছে নিরামিষ রান্না। মানুষটা যে জিনিসটা পারে না সেটাই তার কাছে আতঙ্ক হয়, এটাই তো স্বাভাবিক। তবে মাঝে মাঝে এক একটা নিরামিষ রান্না এত মজার হয়ে যায় যে আমি নিজেই অবাক হয়ে যাই। আমি অনেক এলোমেলো ভাবে রান্না করি। এই যেমন একদিকে একটা রান্না চড়ানো থাকে, অন্যদিকে আমি কোটা বাছা করি, অন্যদিকে আমি মাছ কাটি, অন্যদিকে ধোয়াপালা করি, মানে সবকিছু এলোমেলো। তবে যেদিনকে আমি নিরামিষ রান্না করি সবকিছু সুন্দরভাবে হাতের কাছে গুছিয়ে নেই, তারপর শুরু করি। যেমন আজকে আমি রান্না করছি সজনে ডাঁটা। এটা নাকি এই সময়ের অনেক দামি একটা সবজি, যদিও দাম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এটা আমি রান্না করছি সম্পূর্ণ নিরামিষ ভাবে। তরকারিটা রান্নার জন্য আমি সজনে ডাঁটার সাথে সাথে দুটো আলু, একটা গাজর আর কয়েক টুকরো মিষ্টি কুমড়া কেটে রেখেছি। সজনে ডাঁটার সাথে মিষ্টি কুমড়াটা কিন্তু দারুণ যায়। মিষ্টি কুমড়া না থাকলে এখানে মিষ্টি আলুও দেওয়া যেতে পারে। আর এখানে আমি ডালের বড়ি দিয়ে রান্না করব, তাই প্রথমেই আমি সরিষার তেলে ডালের বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এর এই নিরামিষ রান্নাটার ফাইনাল টেস্টটা অসাধারণ হয়েছিল। তাই তোমরা যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করো কিন্তু আমার মতোই খুব ভালো রান্না করতে পারো না, তারা কিন্তু অবশ্যই এই সহজ রেসিপিটা সম্পূর্ণ ভালোভাবে দেখে নিতে পারো। এইটার প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি রান্না করো, রান্নাটা অবশ্যই মজার হবে। তাছাড়া এত কম মশলার রান্না এই গরমের দিনে এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে। এই রান্নাটাতে আমি শুধুমাত্র জিরা গুঁড়া দিয়েছি সামান্য, ধনিয়া গুঁড়া দিয়েছি সামান্য, একটু মরিচ দিয়েছি মানে কাঁচা লঙ্কা, শুকনো মরিচ আর একটু আদা বাটা দিয়েছি, আর কিচ্ছু না। করে সবগুলো সবজি ভালোভাবে কষিয়ে নিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়াটা একটু শেষের দিকে দিয়েছি, কারণ এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর যখন ঝোলটা ফুটে উঠেছে উপর থেকে সেই ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। সবজিগুলো যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই যে ডালের বড়িটাও নরম হয়ে আসবে এবং ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসবে, ওই পর্যায়ে ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে লবণটা ফার্স্টে চেক করে নিয়েছি। আর এরপরে স্বাদের জন্য উপর থেকে খানিকটা চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় স্বাদ কিন্তু ডবল করে দেয় এই চিনির ব্যবহার। ব্যাস এইটুকুই। এখন আমি এই রান্নাটা তুলে নেব। একটু ঝোলঝোলি রেখেছি, আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন ঝোলটা, তবে এই গরমের সময় একটু পাতলা পাতলা ঝোলে কিন্তু বেশি মজা লাগে। আজকে যেহেতু নিরামিষ খাওয়ার চিন্তা করেছি তাই একটা নিরামিষ ডালও কিন্তু করেছি। সাথে এই যে একটা ব্যাটার রেডি করছি, এই ব্যাটার দিয়ে আমি এখন কিছু বেগুনি ভেজে নেব। তো এই তো একদম সাদামাটা একটা নিরামিষ তরকারি, ভীষণ মজার এই তরকারিটা, সাথে মচমচে বেগুনি আর একটা নিরামিষ ডাল। আজকে কিন্তু এটাই খাওয়া দাওয়া।